আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর রয়েছে। মুক্তিযোদ্ধাদের সমাধি নির্মাণ প্রকল্প বাতিল, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশের সমাধি নির্মাণের প্রকল্প থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে, সমাধি নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও সমাধি চিহ্নিত করা যাচ্ছে না। এসব কারণে 20,000-এর মধ্যে 15,604টি সমাধি আর নির্মাণ করা হবে না। তবে যুদ্ধ সমাধি ধরনের কিছু করার কথা ভাবা হচ্ছে। সারা দেশে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মোট 20,000 সমাধি নির্মাণের সিদ্ধান্ত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে। 2018 সালে শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন শিরোনামে প্রকল্পতে ব্যয় ধরা হয় 461 কোটি টাকা। পরে ব্যয় কমিয়ে করা হয় 396 কোটি টাকা। প্রকল্পের আওতায় 5,000 সমাধি করার সিদ্ধান্ত হয় গণপূর্ত অধিদপ্তরের দেয়া তালিকা ধরে, আর 15,000 সমাধি করার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউএনওকে দেয়া তালিকা অনুযায়ী। সরকারের উন্নয়ন প্রকল্প নজরদারি করা সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের IMED প্রতিবেদন বলছে, প্রকল্পটি অনুমোদনের পর থেকে এ পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরের তালিকা দেয়া 5,000 সমাধির মধ্যে 4,126টির কাজ শেষ হয়েছে, 270টির কাজ চলমান। ইউএনওদের মাধ্যমে কোনো সমাধি নির্মিত হয়নি। IMEDর তথ্যমতে গত ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্পের অগ্রগতি মাত্র 18%, অর্থাৎ প্রায় 80 কোটি টাকার কাজ হয়েছে। মূলত জমির জটিলতায় শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি করা হচ্ছে না বলে জানান প্রকল্প পরিচালক পলি কর। তিনি বলেন, এ ব্যাপারে ভিন্ন প্রকল্প নেয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। 4টি সমস্যা চিহ্নিতকরণ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধারা শহীদ হন। মূলত সেসব স্থানে সমাধি নির্মাণের পরিকল্পনা থেকে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। সমাধি নির্মাণ করতে গিয়ে মোটা দাগে 4টি সমস্যার কথা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 1. সমাধির জায়গা চিহ্নিত করা যাচ্ছে না। 2. অন্যত্র সমাধি করতে গেলে জমি পাওয়া যাচ্ছে না। 3. সমাধির নকশায় ত্রুটি এবং 4. সমাধির জন্য প্রতি বছর যে টাকা বরাদ্দ দেয়া দরকার তা দেয়া হয়নি। এসব কারণে অনুমোদনের পর 6 বছর পেরিয়ে গেলেও প্রকল্পের অগ্রগতি হয়েছে 1/4 কম। সমাধি নির্মাণের জন্য উপজেলাগুলোতে ইউএনওকে সভাপতি করে 3 সদস্যের কমিটি করা হয়েছিল। কমিটির বাকি 2 জন সদস্য ইউএনও মনোনীত, একজন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা PIO। তবে বিভিন্ন উপজেলা থেকে জানানো হয়েছে, বেশিরভাগ শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে, সেখানে সমাধি করা কঠিন। নির্ধারিত জায়গার বাইরে সমাধি করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে। অনেকেই জমি দিতে আগ্রহী নয়, আবার কোথাও কোথাও সরকার অনুমোদিত জায়গার মধ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধি নেই। এ বিষয়ে গত 29 মার্চ রংপুর, জামালপুর, নোয়াখালী 3 উপজেলার ইউএনওদের সঙ্গে কথা বলেন। 5 আগস্টের পট পরিবর্তনের পর তারা নতুন কর্মস্থলে এসেছেন। তারা বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য সমাধির কোনো তথ্য জানা নেই। সমাধির তালিকা সম্পর্কেও কিছু জানেন না তারা। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।